পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ। রাজ্যের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অধীন কর্মীদের মধ্যে যারা একই কর্মস্থলে টানা 3 বছরের বেশি সময় ধরে কর্মরত তাদের বদলি বা ট্রান্সফার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ জারি করেছে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নির্দেশিকা অনুযায়ী দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা কর্মীদের প্রশাসনিক স্বচ্ছতা ও পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধির স্বার্থে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে স্থানান্তর করা হবে। সমস্ত জেলা শাসকদের বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএমদের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের বদলি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। নির্দেশ জারির 10 দিনের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশের ফলে রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েত কর্মীদের মধ্যে বদলি সংক্রান্ত নড়াচড়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। নোটিফিকেশন প্রকাশের তারিখ 22শে জুন 2026। তো পরিষ্কারভাবে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সমস্ত ব্যাপারটা। তো এখন প্রশ্ন হচ্ছে এই পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের যে নোটিশ বা নির্দেশিকা, এখানে যারা এই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অধীন কর্মীদের মধ্যে যারা একই কর্মস্থলে 3 বছরের বেশি সার্ভিস করছেন তাদের ট্রান্সফারের একটা ব্যাপার বলা হচ্ছে। কিন্তু একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি শিক্ষক এবং আদার্স শিক্ষক এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা ট্রান্সফার চাইছেন বাড়ি থেকে অনেক দূরে, অনেক কিলোমিটার দূরে, 200, 500, 700, 800 কিলোমিটার দূরে চাকরি করছেন। আমরা যদি প্রাইমারি উদাহরণই দিই, প্রাইমারিতে হোম ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে 700-800 কিলোমিটার দূরেও কিন্তু অনেকেই চাকরি করছেন। তো তাদের ট্রান্সফারটা খুবই প্রয়োজন। তো ওই ট্রান্সফারগুলো অবশ্যই করা উচিত নিজস্ব জেলাতে। আমরা সেটা সমর্থন করি ব্যাপারটাকে, যে নিজের জেলায় ফিরিয়ে আনা হোক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন। মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।